খামার তো সবাই করতে চায়। হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি যে ছাগলের খামার দিতে চাচ্ছেন, একটাবার কি ভেবে দেখেছেন যে আপনি ছাগলের খামার দিয়ে টিকে থাকতে পারবেন কি না? অথবা আপনি ছাগলের খামার করার জন্য উপযোগী কি না? আপনার কি সেই ধারণা এবং অভিজ্ঞতা আছে যেগুলো একজন ছাগল খামারির থাকা প্রয়োজন? কিছু কিছু মানুষ আছে যারা শখের বশে এবং অন্যের দেখে কপি করে হঠাৎ করে ভাবনা চিন্তা না করে ছাগলের খামার দিয়ে শুরু করে এবং কিছুদিন যাওয়ার পর সেই খামার যখন বন্ধ হয়ে যায় তখন দোষ দেয় ছাগলের খামারের এই সেক্টরটাকে। যে আজকে আমি এই ভিডিওতে এমন কয়েকটা বিষয় শেয়ার করব যেগুলো শোনার পর বা দেখার পর অবশ্যই আপনাদের ধারণা এবং অভিজ্ঞতা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন নিজেই যে আপনি ছাগলের খামার দেওয়ার জন্য উপযোগী কি না। কাজেই যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা ভাবছেন যে ছাগলের খামার দেবেন। কাজেই বুঝতেই পারতেছেন যে নতুনদের জন্য এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বা তথ্যমূলক। আসসালামু আলাইকুম, দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আমাদের বাড়িতে কিন্তু একটা কাজ না, আমাদের বাড়িতে অনেক কাজ। আর যেমন আমরা সবাই আমরা 4 বোন আছি, বাড়িতে আব্বা মা আছে। তো সবাই মিলে আমরা মোট 6 জন সদস্য আমাদের পরিবারে। তো আমরা 6 জনেই বসে থাকি না। আমাদের আসলে আপনারা দেখতে পারবেন যদি কখনো আমাদের বাড়িতে আসেন, যদি কিছু সময় থাকেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের বাড়ির কাজটা কি। গরু, ছাগল, হাঁস, মুরগি, তারপর পাখির খামারে সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় এবং অনেক চাপ। তো এই জন্য আর কি এই কাজগুলো করতে হলে অবশ্যই সময় দেওয়ার মতো মানুষ থাকা জরুরি। একজন আমাকে কমেন্ট করে বলছিলেন, আমি গতকাল রাত্রে ওই কমেন্ট পাইছিলাম, এই জন্য বলতেছি। তো এক ভাইয়া বলছে যে আপু, আমার ছাগল পালন করার খুব শখ, ইচ্ছা, ভালো লাগে, বাট আমি ছাগল পালতে পারতেছি না। তার কারণ ওনার স্ত্রী নাকি সাপোর্ট করে না, ছাগল পালনটা ওনার স্ত্রী পছন্দ করে না, ওনার স্ত্রী ওনাকে ছাগল পালন করতে দিচ্ছে না। এবং তারপর আরও একটা সমস্যা, সেটা হচ্ছে কি যে উনি যেই বাড়িতে ভাড়ায় থাকেন ওখানে নাকি বাড়িওয়ালা ছাগল তুলতে দিবে না এবং উনি ছাগলের জন্য ঘরও তৈরি করছে। তো এই জন্য আর কি বলতেছি যে দেখেন ভাই, অনেক কাজ করতে হয়। এই যে ছাগল বলেন, হাঁস, মুরগি, পশু পাখি, আর এই প্রাণী সেক্টরের এই যে খামার বা প্রাণী সেক্টরের যে কোনো বিষয়তেই কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, সময় দিতে হয়, মানুষ রাখতে হয়, অনেক সময় অন্য মানুষকেও কিন্তু কাজে রাখতে হয়। তো যখন এই কাজগুলো আপনি করবেন আপনারা, তখন বুঝতে পারবেন আসলে অনেকেই কি দেখে ভাবে যে আসলে কাজগুলো খুব সহজ, একটু খাবার পানি দেবো সময় মতো, দেখাশোনা করব, তাহলে মনে হয় হয়ে যায়। আসলে না ভাই, এরকম যত আপনারা সোজাভাবে দেখবেন বিষয়টা কিন্তু অতটাও সোজা না। অনেক পরিশ্রম করতে হয়, সময় দিতে হয়। মাঝে মধ্যে আমরা এতগুলো মানুষ সবাই ক্লান্ত হয়ে যাই, আমাদেরই মাঝে মাঝে বিরক্ত লাগে। তার থেকেও আরেকটা বড় কথা, সেটা যে সাপোর্ট করার যদি কেউ না থাকে পাশে, তাহলে একা একটা মানুষ তো কখনোই সম্ভব না এই কাজগুলো করার। তো আপনাদের যদি সাপোর্ট করার কেউ থাকে তাহলে এই কাজগুলো করবেন। তারপর যদি জায়গা জমি থাকে ঘাস চাষ করার তারপর ছাগলের জন্য সুন্দর শেড তৈরি করার, অর্থাৎ ঘর তৈরি করার, তারপর যে জায়গায় রাখবেন সেই জায়গা যেন থাকে। তো এই যে এগুলো থাকতে হবে। তার পাশাপাশি সাপোর্ট লাগবে, পরিবারের সাপোর্ট লাগবে। ধরেন যে আপনি কোথাও গেলেন বা অসুস্থ হয়ে পড়লেন, তখন আপনার এই বিষয়গুলো, এই যে হাঁস, মুরগি, ছাগল, গরু, এগুলো কে দেখাশোনা করবে? এই জন্য আর কি পরিবারের সাপোর্টটা খুবই জরুরি। বা আপনি কোথাও বাইরে গেলেন, তখন কে দেখবে? তো এই জন্য আর কি আপনারা পরিবারের সাপোর্ট নিয়ে তারপরে এই কাজগুলো করার চেষ্টা করবেন। আর অন্যের বাসায় ভাড়া থেকে বা অন্যের অধীনে চলে সেটা তো আর সম্ভব না, তাই না? ওইরকম করে আপনার যদিও শখের থেকে করতে যান, বাট সবসময় শখ, তারপর ইচ্ছা, এগুলোকে তো প্রাধান্য দেওয়া যাবে না। এগুলো বাস্তবমুখী কতগুলো কাজ, এগুলো বাস্তবমুখী কাজ। এগুলোতে ওই ফিলিংস, ধারণা, আইডিয়া, তারপর শখ, এগুলোর সাথে এগুলো যায় না। এগুলো থাকতে হবে এবং
মানে করতে হবে, পরিবারের সাপোর্ট লাগবে এবং জায়গা জমি প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, তাহলে এই কাজগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো একটা কথা আছে যে যার মাথায় তেল আছে সেই মাথায় নাকি আরও মানুষ এসে সবাই তেল দিতে চায়। বিষয়টা অনেকটাই এইরকম যে যার হাতে দেখবেন যে টাকা আছে ইনভেস্ট করার মতো বা টাকা পুঁজি আছে অনেক, সেই কিন্তু এই বিষয়গুলোতে কাজ করে হচ্ছে টিকিয়ে থাকতে পারবে এবং সেই মানুষগুলাই একমাত্র সফল হতে পারবে। টাকা ছাড়া, ইনভেস্ট ছাড়া এই কাজগুলোতে কখনো কেউ সফল হতে পারেনি এবং পারবেও না, এটা সম্ভব না। ধরেন যে ছাগল খামার দিবেন, আপনি 20টা ছাগল কিনলেন 2 লক্ষ টাকা দিয়ে ভালো কোয়ালিটির। এবারে এই ছাগলগুলো থেকে যে আপনার মূলধন 2 লক্ষ টাকা দিয়ে কিনবেন, ওই 2 লক্ষ টাকা থেকে আপনাকে প্রথমে লাভ বের করতে হবে, তারপরে ইনকাম করতে হবে। তো সেখান থেকে 2 লক্ষ টাকা থেকে যদি আপনি ইনকাম করতে চান বা লাভ বের করতে চান, তাহলে আপনাকে অবশ্যই 1 বছর 6 মাস বা 2 বছর আগে সময় দিতে হবে। এখন আপনার হাতে যদি পুঁজি থাকে মাত্র 2 লক্ষ টাকা, সেটা আপনি খাটাইলেন, খাটানোর পরে আরও 2 বছর আপনার হাতে কোনো টাকা নাই, পারিবারিক অনেক চাহিদা, সংসারের খরচ টানার মতো কোনো টাকা নাই, তাহলে আপনি কিভাবে টিকাইতে পারবেন? তখন আপনার ওই যে মূলধন, যে 2 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছেন, সেখান থেকে কয়েকটা ছাগল বিক্রি করে দিয়ে সংসার চালাইতে হবে বা খাইতে হবে। তো এই জন্য বললাম যে টাকা ছাড়া এই কাজগুলো সম্ভব নয়। যেমন ধরেন আপনি 2 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, এখন ওই 2 লক্ষ টাকা ইনভেস্ট করার পরেও আপনার সংসারের কোনো এইদিকে সমস্যা হচ্ছে না, আপনার ইনকামের আলাদা লাইন আছে, সেখান থেকে ইনকাম করে পরিবারের সকল খরচ চালাচ্ছেন এবং ওই 2 লক্ষ টাকা যে ইনভেস্ট করছেন ওইটাতে আপনার হাত না দিলেও চলবে, ওইটার আশা বাদ দিয়ে দিলেন। তখন দেখবেন যে 2 বছর বা 1 বছর পরে ওইখান থেকে আপনি দ্বিগুণ বা ডাবল টাকা বের করতে পারবেন। তো এইটাই হচ্ছে এই মানে এই বিষয়গুলোর মানে সফল হওয়ার মূল চাবিকাঠি এবং লাভ করার এইটাই হচ্ছে মূল কথা। এইটা বুঝে আপনারা হচ্ছে এই কাজগুলোতে আসবেন, যেটা আমার মনে হয় আর কি। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।